যেমন কথা তেমন কাজ। অন্নপূর্ণা যোজনা জুলাই থেকেই শুরু এবং জুন থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন মহিলারা। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ততদিন পাবেন যতদিন পর্যন্ত না এনরোলমেন্ট হচ্ছে অন্নপূর্ণা যোজনায়। অন্নপূর্ণা যোজনার টাকা, অন্নপূর্ণা যোজনার ফর্ম আজকে প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৩,০০০ টাকা করে মহিলারা পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা। এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ কবে থেকে, কিভাবে ফর্ম ফিল আপ করবেন মহিলারা, সরাসরি চলে যাব ভেঙ্কটেশ লাহিড়ী, আমাদের প্রতিনিধি আমার সঙ্গে আছেন। ভেঙ্কটেশ, দেখো এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে অন্নপূর্ণার যোজনার যে ফর্ম সেই ফর্ম প্রকাশ করলেন এবং তিনি জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যেই অগ্নিমিত্রা পালের যে দপ্তর, সেই দপ্তরের যে সরকারি ওয়েবসাইট রয়েছে সেখানে ফর্ম আপলোড করে দেওয়া হবে। তারপরে আজ থেকেই কিন্তু অফলাইনে আজ থেকে আবেদন করা না গেলেও অনলাইনে কিন্তু আজ থেকে আবেদন করা যাবে এবং 1 তারিখ থেকে, যেহেতু আগামীকাল ছুটি রয়েছে, সরকারি ছুটি রয়েছে, আগামী 1 তারিখ থেকে টানা 90 দিন এই আবেদন করা যাবে। কিন্তু সবথেকে যেটা উল্লেখযোগ্য বিষয়, যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে জানালেন, যে বিগত দিনে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে প্রায় 30 লক্ষ ভুয়ো মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে এসেছেন। সেই বিষয়টা কিন্তু একেবারে কড়া এক্ষেত্রে রাজ্য সরকার। স্বচ্ছ অর্থাৎ অন্নপূর্ণা যোজনায় একটা স্বচ্ছ তালিকা তৈরি করতে চাইছে রাজ্য সরকার, যেটা শুভেন্দু অধিকারী জানালেন। তবে কারা কারা পাবেন, সেখানে যারা এসআইআর যে সমস্ত মহিলার নাম বাদ গেছে তারা পাবেন না। সিএ বা ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তারা টাকা পাবেন এবং আজ থেকেই অনলাইনে যেমন শুরু হয়ে যাচ্ছে আবেদন করার কাজ, সেক্ষেত্রে আগামী 1 তারিখ থেকে অফলাইনেও কিন্তু এই আবেদন করা যাবে এবং টানা 90 দিন এই আবেদন করা যাবে। 2 তারিখ পর্যন্ত যে সমস্ত মহিলারা আবেদন করবে এবং যাদের ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে, আমি একটু দেখাই ভেঙ্কটেশ, আমার হাতে সেই অন্নপূর্ণা যোজনার ফর্ম রয়েছে। যারা এখনো পর্যন্ত যথেষ্ট উদ্গ্রীব যেই ফর্মে কি কি আছে, দেখুন ফর্মে কি আছে। দেখুন, পারিবারিক পরিচয়, প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, টিক, চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে অন্নপূর্ণা যোজনা। ফর্মে আর কি আছে? পারিবারিক প্রধানের নাম, পরিবারের প্রধানের নাম দিতে হবে, হেড অফ দ্য ফ্যামিলি। তারপরে পুরো নাম লিখুন। তারপরে সঠিক হলে টিক চিহ্ন দিন আধার কার্ড সরকারি পরিচয়পত্র অনুযায়ী। অর্থাৎ সরকারি পরিচয়পত্র কি কি আছে আপনার কাছে, সেইটা আধার কার্ড না ভোটার কার্ড না রেশন কার্ড, এইভাবে জন্ম তারিখ, আপনার উপভোক্তা যিনি তার জন্ম তারিখ কি, সেই জন্ম তারিখ এখানে দিতে হবে। জন্ম তারিখ দিতে হবে, দিন মাস বছর, অর্থাৎ আমরা এই যে বার্থের মাস এবং বছর, ধরুন আপনার জন্ম 1983 2রা জুন, অর্থাৎ 1983 2রা জুন, এইভাবে লিখতে হবে। এখানে লেখা আছে পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ, মহিলা, অন্যান্য, একেবারে পরিষ্কার করে এখানে টিক দিতে হবে। পুরুষ, হেড অফ দ্য ফ্যামিলিকে পুরুষ না মহিলা না অন্যান্য। পরিবারের প্রধানের আধার নাম্বার এখানে লিখতে হবে, পরিবারের যিনি প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি, তার আধার নাম্বার লিখতে হবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে সেইটা দেখুন এখানে, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে। পরিবারের সদস্য সংখ্যা শুধুমাত্র সংখ্যায় লিখবেন, কোনো কথায় লিখবেন না। পরিবারের সদস্য সংখ্যা। ঠিকানা লিখবেন, দেখুন স্থায়ী ঠিকানা, অর্থাৎ যে ঠিকানায় আপনার ভোটার কার্ড, যে ঠিকানায় আপনার আধার কার্ড, যে ঠিকানায় আপনার রেশন কার্ড, সেই ঠিকানা লিখতে হবে। যোগাযোগ নাম্বার অর্থাৎ ফোন নাম্বার, আপনার যে ফোন নাম্বার আধার কার্ডের সঙ্গে যুক্ত সেই ফোন নাম্বারই দেবেন। অর্থাৎ ব্যাংকে যে ব্যাংকের সঙ্গে আধার কার্ডের যে যুক্ত রয়েছে সেই নাম্বারই দেবেন এবং সেই নাম্বার যোগাযোগ নাম্বার, বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার,
হেড অফ দ্য ফ্যামিলি, সেই হেড অফ দ্য ফ্যামিলির যে নাম্বার রয়েছে আধার কার্ডের সঙ্গে সংযুক্তিকরণে সেই নাম্বার দেবেন। এছাড়াও নাম, বয়স, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার। অর্থাৎ সদস্য 1 নাম এই, বাধ্যতামূলক বয়স 5 বছরের কম হলে নট অ্যাভেলেবল চিহ্নিত করুন। অর্থাৎ পরিবারের কতজন সদস্য, হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে তার সম্পর্ক কি, উপভোক্তার সম্পর্ক কি, এই সমস্ত কিছু এই ফর্মে রয়েছে। এরকম 12 পাতা রয়েছে, 12 পাতা রয়েছে, 12 পাতার ফর্ম। এই 12 পাতার ফর্ম খুব সহজে অর্থাৎ খুব সহজেই আপনি বিস্তারিত বাংলায় একেবারে পরিষ্কারভাবে লেখা রয়েছে, পরিষ্কারভাবে সদস্য সংখ্যা কত, আধার নাম্বার কি, পরিবারের প্রত্যেক সদস্য যাদের আধার নাম্বার আছে তাদের নাম লিখতে হবে। সেখানে পরিবারের সদস্য, আধার নাম্বার, বয়স, জন্ম তারিখ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, যতজন মনে করেন উপভোক্তা ততজনের এই নাম দিতে হবে। বিস্তারিত একটা গ্রামে এক পরিবারে বহু মানুষ থাকতে পারেন যারা উপভোক্তা হওয়ার যোগ্য, আর সেই যোগ্যতার নিরিখেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থেকে আরম্ভ করে সদস্য সংখ্যা, এপিক নাম্বার, আধার নাম্বার সমস্ত কিছু এখানে রয়েছে। এটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার ফর্ম। এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ কীভাবে করবেন পরিষ্কার করে দেখাচ্ছি নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। এবং রেশন কার্ড আছে, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? না, হ্যাঁ উত্তর দেবেন। কার্ডের ধরন উল্লেখ করবেন। রেশন কার্ডে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, হ্যাঁ না উত্তর দেবেন। এছাড়াও বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, বসার ঘর, শোবার ঘর মিলিয়ে 3 বা তার বেশি, হ্যাঁ বা না। জমির মালিকানা কি আপনার, কোনো জমির মালিক কি আপনি, হ্যাঁ বা না। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত শতকে রয়েছে, হ্যাঁ বা না। এছাড়াও যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি রয়েছে, কমার্শিয়াল নয়, ব্যক্তিগত কোনো 4 চাকার গাড়ি রয়েছে কিনা, 2 চাকার কোনো গাড়ি রয়েছে কিনা, বাইক রয়েছে কিনা, এই সমস্ত কিছু দিতে হবে এই ফর্মে। বিমা আছে কিনা, বিমার অঙ্ক কত মাসে আপনাকে দিতে হয় বিমায়, প্রিমিয়াম কত দিতে হয় বছরে, এই সমস্ত কিছু আপনার কি বিমা রয়েছে সেই বিমাগুলোও দিতে হবে আপনার এই ফর্মে। এছাড়াও সরকারি বেসরকারি বিমা, তার সংখ্যা কত, কোনো সদস্যকে আয়কর, পেশাগত কর প্রদান করেন, আয়কর যারা দেবেন তারা কিন্তু এই উপভোক্তার মধ্যে পড়বেন না। এই সমস্ত কিছু রয়েছে এই ফর্মে। 12 পাতার ফর্ম, সেই 12 পাতার ফর্ম আপনি ফিল আপ করবেন এবং খুব সহজেই এই ফর্ম ফিল আপ করা সম্ভব। এই ফর্ম দেখে স্পষ্ট একদম কি তথ্য দিতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন দেখুন। লক্ষ্মীর ভান্ডার যোজনা কর্মসূচি ততদিন চালু রাখছি যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এবং এনরোলমেন্ট কমপ্লিট হচ্ছে। আগামী 2 তারিখের মধ্যে যারা এনরোলমেন্ট করতে পারবেন, আগামী বুধবার আমাদের ক্যাবিনেটের মিটিং এর পরে আমরা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করে দেবো। 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়াটা চালাবো। অনলাইনে হবে, অফলাইনেও হবে। পিডিওরা এবং পৌরসভা থেকে তারা করবেন। বড় পৌরসভা কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক, বড় ভিত্তিকও হবে। এবং পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আধিকারিকরা, সুপারভাইজার বা অন্যরা বাড়ি বাড়ি গিয়েও একটা 30 দিনের ড্রাইভ দেবেন। আপনাদের একটা উদাহরণ দিই আমি। এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ, তার পিতার নাম মনসুর শেখ, তার বাড়ি হচ্ছে শিয়ালমারা, পোস্ট হচ্ছে বহরমপুরের রাদারঘাট। যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচি তো ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে। এই ফর্মে অনেকগুলি ক্লজ রেখেছি। বিডিও অফিস থেকে বিধায়কদের এই কাজে যুক্ত করা হবে। জনকল্যাণ শিবির হচ্ছে 15, 16, 17, সেখানেও ফর্ম ফিল আপ করার বা সহযোগিতা করার, বা কেউ যদি কোনো এই ফর্মের কোনো একটি ক্লজ বা কোনো একটি বিষয়ে তার কোনো কনফিউশন থাকে সেটাও করতে পারবেন। ভুরি অভিযোগ পেয়েছি ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে,
স্থায়ীভাবে নাম বাদ গেছে এবং ট্রাইব্যুনালে বা সিএতে অ্যাপ্লিকেশন করেননি এমন অন্তত 30 লক্ষের কাছাকাছি তারাও লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন, যারা ভারতীয় নয় বা ভারতীয় ভোটার তালিকায় যাদের নাম নেই। আবার বলি, সিএ অ্যাপ্লিকেন্ট অথবা অ্যাডজুডিকেটের পরে যারা ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন তারা কিন্তু ব্যতিক্রম। সেক্ষেত্রে এই বিপুল সংখ্যক লোককেও লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হচ্ছে। আর এই ঘোষণার পর কি বলছেন বিভিন্ন জেলার মহিলারা, দেখুন। আমরা ভীষণ খুশি যে এটা করছে আমাদের জন্য মুখ্যমন্ত্রী। আমরা অনেকটাই খুশি আছি, গর্বিত আছি। আর যেটা আমাদের জন্য বলছিল করার কথা, সেটা আমরা সামনের মাসের থেকে 1 তারিখ থেকে পেয়ে যাব। তার জন্য এখন আমাদের মহিলাদের কাছে তো সবসময় হাতে টাকা থাকে না, আমরা ওই টাকা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। আমি তো মুখ্যমন্ত্রীকে খুব ধন্যবাদ দিব যে আমাদের মেয়ে ছেলেদের ব্যাপারে এটা ভাবছেন আর যেটা ঘোষণা করছেন সেটা করছেনও। হ্যাঁ, আর এই টাকাটা দিয়ে আমাদের অনেক সুবিধা হবে, বা পড়াশোনা, বাচ্চাদের ওষুধপত্র, এখন সবার বাড়িতে অসুস্থ থাকে, বিশেষ করে ওষুধপত্রের জন্য খুব ভালো হবে। আমরা ভাবতে পারিনি যে আমাদেরকে এত তাড়াতাড়ি এই টাকাটা দিবে। আর আগে যে টাকা দিত ওটা দিয়ে আমাদের বলতে গেলে এখনকার দিনে কিছুই হয় না। আমরা খুব খুশি। অন্নপূর্ণা আগে লক্ষ্মী ভাণ্ডার দিত 1500 টাকা, এখন আমাদের মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা ভাণ্ডার দিবে 3000 টাকা। তবে আমাদের এই 3000 টাকা দিয়ে আমরা অনেক কিছু সংসারে সহযোগিতা হবে, সব অনেক কিছু করতে পারবো। যাতে এরকম আছে, গ্যাস ভরলাম, কিছু সংসারে কিছু খরচা করলাম, আমাদের অনেক আয় হবে। আমরা খুবই খুশি যে আমরা তখন লক্ষ্মী ভান্ডারে 1500 টাকা পেতাম, ওই 1500 টাকায় আমাদের কিছু হতো না, কিন্তু এখন ওই 3000 টাকা পেয়ে আমরা কিছুটা তো পারবো। ছেলে মেয়েদের লেখাপড়া বলো, মেলায় কোনো কিছু কোথাও গেলে খেলনা টেলনা কিনে দেওয়ার জন্য আমরা ওগুলা ওই টাকাটা থেকে ওদের ওই অভাবটা পূরণ করতে পারবো। এতে আমরা খুবই খুশি। এবার থেকে এই যে 3000 টাকা হবে বলেছে, এতে আমাদের তো খুব ভালোই লাগছে। আমরা খুবই উপকৃত হব, কারণ এটা আমাদের একটা নিজস্ব টাকা, আমরা নিজেদের মতন করে চালাতে পারবো। অন্নপূর্ণা ভান্ডার পাবো 3000 টাকা, এটা আনন্দের বিষয়। স্বামীদের উপরে নির্ভর করে থাকতে হতো, এটা আমরা নিজেরা হাত খরচ চালাতে পারছি। এরপর আমরা নিজেদের ছেলে মেয়েদের টিউশনি বেতনও দিতে পারবো, এটা নিয়ে আমরা খুশিই আছি।